হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। লাউ শাক তো অনেক খেয়েছেন, কিন্তু এরকমভাবে কি কেউ লাউ শাক ভাজি খেয়েছেন? সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে লাউ শাকের আগাবাচা শাক। এই শাকটাকে মূলত আমরা আগাবাচা শাকই বলে থাকি। আপনারা যদি লাউ শাক এভাবে রান্না করে থাকেন, তাহলে এই লাউ শাকটাকে কী শাক বলে থাকেন একটা কমেন্টস করে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলা শাক নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি যে বিসিউলা সিমটা আছে, সেই সিম কেটে, আর নিয়েছি আলু কেটে। আর কিভাবে কেটেছি সেটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আমি আলুগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছি। আর এখানে লাউ শাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়েছি। তো চলে যাব আমি প্রথমেই চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেব যে সিম আর আলুগুলো। যেহেতু এগুলো সিদ্ধ হতে একটু দেরি লাগবে, সেহেতু আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব, দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দেব। দেওয়ার পর একটু নাড়িয়ে ছাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। যেহেতু আলু আর সিমটা একটু সেদ্ধ হতে দেরি লাগবে, সেহেতুই আমি এটা করে নিচ্ছি। তো 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলু আর সিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আলু সিমের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলো। লাউ শাকগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আর একটু পরিমাণে লবণ। যেহেতু আমি আগে একটু লবণ দিয়েছিলাম, সেহেতু লবণের পরিমাণটা এখানে একটু কম দিয়েছি। আর এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না। যদি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে কিন্তু লাউ শাকটা লাল হয়ে যাবে, শাকের কালারটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। আমার প্রিয় আপু ও ভাইয়ারা, যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এখনো পর্যন্ত লাইক দেননি, প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যে সমস্ত আপু ও ভাইয়ারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শাকটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে উলট পালট করে দিচ্ছি। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ফুল ওয়াচ করে দেখবেন। আমি কিন্তু যাদের ভিডিওগুলো দেখি সম্পূর্ণ ফুল ওয়াচ করেই দেখি। আর যারা আমাকে নতুন বন্ধু করবেন, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওর নিচে এসে কেউ কমেন্ট করে এই কথাটা বলবেন না। কমেন্ট করার জন্য কিন্তু আমার কমিউনিটি পোস্ট আছে, ওইখানে বলে যাবেন। আমি কিন্তু সময় মতো আপনাদেরকে ব্যাক দিয়ে দেব। যখন লাউ শাকটা একটু হালকাভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর এই শাকটা কিন্তু মূলত সবসময় একটু নাড়া দিয়ে দিয়ে রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন লাউ শাকটা কিন্তু অনেকটাই মিলিয়ে গেছে। আমাদের দেশে এই লাউ শাকটা যদি এভাবে রান্না করা যায়, তাহলে কিন্তু এই লাউ শাকটাকে আমরা আগাবাচা শাক বলি। এই লাউ শাক রান্না করার জন্য মূলত এখানে সিম, আলু আর লাউ শাকটাই দিতে হয়। আপনারা মূলত কারা কারা এইভাবে লাউ শাক রান্না করে থাকেন, প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। একটা সময় কিন্তু আমার লাউ শাকগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নিচ দিয়ে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর নিচ দিয়ে লেগে আসছিল। এবার আমি লাউ শাকটাকে নামিয়ে নেব। আর লাউ শাকটাকে বাগারের জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব একটু বেশি পরিমাণে তেল।
আর লাউ শাক রান্না করার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম 6 থেকে 7টা শুকনো মরিচ। আর শুকনো মরিচ দিলে কিন্তু লাউ শাকের ফ্লেভারটা একটু ভালো আসে। এবার দিয়ে দেব আমি আগে থেকেই কেটে রাখা রসুন কুচি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনারা চেষ্টা করবেন এখানে বাগারের জন্য কিন্তু পেঁয়াজ রসুনটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। আমি একটু হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুনটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনটা কিন্তু ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি যে সেদ্ধ করা লাউ শাকগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে উলটপালট করে তেলের সাথে মিশিয়ে নেব। আমার প্রিয় আপুরা, সবার কাছে যদি আমার বয়সটা একটু খারাপ লেগে থাকে তাহলে কিন্তু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার একটু ঠান্ডা লাগার কারণে গলার বয়সটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার এই রেসিপিটাকে ফলো করে যদি লাউ শাক এভাবে রান্না করে থাকেন তাহলে দেখবেন খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত লাগবে। যারা যারা এখনও এভাবে লাউ শাক রান্না করেননি তারা প্লিজ সবাই একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত লাগে। সব সময় চেষ্টা করি আমি যা রান্না করি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে একটা কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।